নমস্কার বন্ধুরা। আমাদের সমাজে বিয়ে বিষয়টাকে খুব পবিত্র মনে করা হয়। প্রতিটি মেয়ে স্বপ্ন দেখে একদিন তার রাজপুত্র আসবে, তাকে সম্মানের সাথে নিজের ঘরে নিয়ে যাবে। কিন্তু কর্ণাটকে এমন এক রাজপুত্র ছিল যে মেয়েদের হাত ধরে তাদের নতুন সংসারে নিয়ে যেত না, বরং তাদের সোজা পাঠিয়ে দিত পরলোকে। আর সব থেকে ভয়ানক বিষয় হলো, এই লোকটি কোনো পেশাদার খুনি বা গুন্ডা ছিল না। সে ছিল একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। যে শিক্ষকের কাজ মানুষ গড়া, সেই শিক্ষকই হয়ে উঠেছিল ভারতের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার সায়ানাইট মোহন। আজকের গল্প মোহন কুমারকে নিয়ে, যে ২০০৩ থেকে ২০০৯ সালের মধ্যে ২০ জন নারীকে হত্যা করেছিল। তার হাতিয়ার ছিল কোনো ছুরি বা বন্দুক নয়, বরং তার হাতিয়ার ছিল বিয়ের প্রতিশ্রুতি এবং একটি ছোট্ট সায়ানাইডের বড়ি। কি নৃশংসভাবে মানুষকে হত্যা করত সিরিয়াল কিলার সায়ানাইড মোহন। শুনতে হলে আরও একবার আসতে হবে আপনাকে কিলার্স জার্নালে। সুস্বাগতম বন্ধুরা। গল্পের শুরুটা হয় কর্ণাটকের ম্যাঙ্গালোর এবং তার আশেপাশের গ্রামীণ এলাকা থেকে। মোহন কুমার পেশায় ছিলেন একজন ফিজিক্যাল এডুকেশন টিচার। দেখতে শুনতে অত্যন্ত সাধারণ, শান্তশিষ্ট, কিন্তু তার মনের ভিতরে ছিল এক ভয়ঙ্কর লোভ, যার টার্গেট ছিল সেই সব পরিবারের মেয়েরা যাদের বয়স একটু বেশি হয়ে গেছে এবং যারা যৌতুক বা ডাউরি দিতে না পারার কারণে বিয়ে করতে পারছে না। মোহন খুব চালাকি করে এই মেয়েদের সাথে ভাব জমাতো। সে তাদের বলতো, আমার কোনো যৌতুক চাই না, শুধু তুমি আর আমি। যে মেয়েরা সমাজের চাপে এবং একাকিত্বে ভুগছিল, তাদের কাছে এই কথাগুলো ছিল আকাশের চাঁদ পাওয়ার মতো। মোহন তাদের বলতো বাড়ির কাউকে না জানিয়ে চুপচাপ তার সাথে পালিয়ে আসতে, কারণ হিসেবে সে বলতো তার বাড়ির লোক এই বিয়ে মানবে না, তাই রেজিস্ট্রি করে বিয়ে করতে হবে। মেয়েরা তার কথা অন্ধের মতো বিশ্বাস করত। তারা নিজেদের সব সোনার গয়না পরে হাতে জমানো টাকা নিয়ে মোহনের সাথে পালিয়ে আসতো। মোহন তাদের নিয়ে যেত ব্যাঙ্গালোর বা মহীশূরের মতো দূর কোনো শহরে। সেখানে কোনো লজে তারা রাত কাটাতো, আর পরদিন সকালেই মোহন তার আসল খেলা শুরু করত। সে মেয়েটিকে বলতো, দেখো, আমরা তো বিয়ে করছি, কিন্তু আমি চাই না এখনই কোনো বাচ্চা হোক, তাই তোমাকে এই গর্ভনিরোধক বড়ি বা কন্ট্রাসেপটিভ পিল খেতে হবে। মেয়েটি রাজি হতো। তখন মোহন বলতো, কিন্তু এই ওষুধটা খেলে বমি হতে পারে বা মাথা ঘুরতে পারে, তাই তুমি বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটে গিয়ে ওষুধটা খাও। আসলে ওটা কোনো গর্ভনিরোধক বড়ি ছিল না, ওটা ছিল সায়ানাইড। বন্ধুরা, বুঝতে পারছেন কি নৃশংসভাবে খুন করা হতো এক একটি মেয়েকে? মোহন স্বর্ণকারদের দোকান থেকে কৌশলে সায়ানাইড জোগাড় করত। সে জানতো সায়ানাইড খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষ মারা যায়। সে মেয়েটিকে টয়লেটে পাঠাতো যাতে মৃত্যুটা তার চোখের সামনে না হয় এবং সে সহজেই ভিড়ের মধ্যে মিশে পালিয়ে যেতে পারে। মেয়েটি টয়লেটে গিয়ে সেই বড়ি খেত আর সাথে সাথেই লুটিয়ে পড়ত। এদিকে মোহন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করত না, সে সোজা হোটেলে ফিরে যেত। মেয়েটির ফেলে যাওয়া ব্যাগ, টাকা আর সোনার গয়না নিয়ে চম্পট দিত। পুলিশ যখন লাশ উদ্ধার করত, তখন তার কাছে কোনো পরিচয়পত্র থাকতো না। পুলিশ ভাবতো এটি কোনো আত্মহত্যার ঘটনা। এভাবেই একটার পর একটা কেস ধামাচাপা পড়ে যাচ্ছিল। ২০০৩ থেকে ২০০৯ টানা ৬ বছর ধরে মোহন এই কাজ চালিয়ে যায়। ২০টি তরতাজা প্রাণ ঝরে যায়। কেউ কোনো সূত্র খুঁজে পায় না। কিন্তু ২০০৯ সালে ২১ বছরের অনিতা নামের এক তরুণী নিখোঁজ হওয়ার পর মোহনের ভাগ্য খারাপ হতে শুরু করে। অনিতার বাড়ি থেকে পুলিশ তদন্ত শুরু করে। কল রেকর্ড চেক করে দেখা যায়, অনিতা নিখোঁজ হওয়ার আগে ধনুষ নামের এক ব্যক্তির সাথে প্রচুর কথা বলেছে। পুলিশ ওই নম্বরটি ট্র্যাক করে। দেখা যায় ফোনটি ব্যবহার করছে ম্যাঙ্গালোরের এক শিক্ষক, মোহন কুমার। পুলিশ যখন মোহনকে গ্রেপ্তার করে, তখন তার পকেট থেকে উদ্ধার হয় সায়ানাইডের ছোট ছোট বল। জেরার মুখে মোহন যা স্বীকার করে
তা শুনে দুধে পুলিশ অফিসাররাও চমকে যান। সে একে একে 20 জন নারীকে খুন করার কথা স্বীকার করে। সে জানায় তার মূল উদ্দেশ্য ছিল মেয়েদের গয়না লুট করা এবং তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা। বিয়ের নাটকটা ছিল শুধুমাত্র একটা ফাঁদ। সব থেকে ভয়াবহ ছিল মোহনের মানসিকতা। তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না। সে আদালতে দাঁড়িয়েও হাসতো। সে নিজেকে নির্দোষ দাবি করতো না, বরং সে গর্ব করে বলতো কিভাবে সে পুলিশকে বোকা বানিয়েছে। তার এই ঠান্ডা মাথার খুনের পদ্ধতির জন্য মিডিয়া তাকে নাম দেয় সায়ানাইড মোহন। 2013 সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, যা পরে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়। বর্তমানে মোহন কুমার হিন্দালগা জেলে বন্দী, কিন্তু সে জেলের ভেতরে থেকেও অন্য কয়েদিদের প্রভাবিত করার চেষ্টা করেছে বলে শোনা যায়। সায়ানাইড মোহনের এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে অচেনা মানুষের মিষ্টি কথায় ভুলে যাওয়া কতটা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যখন কেউ বলে বাড়ির কাউকে না জানিয়ে আমার সাথে চলে এসো, তখনই বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। অন্ধবিশ্বাস আর আবেগের বশবর্তী হয়ে ওই 20 জন নারী যদি মোহনের সাথে না যেতেন, তবে হয়তো আজ তারা বেঁচে যেতেন, বেঁচে থাকতেন। মানুষের বেশে যে দানবরা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তাদের চিনে নেওয়াটা খুব জরুরি। বন্ধুরা, চলে আসুন কিলার্স জার্নালে। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের উৎসাহ করুন। পরবর্তী ঘটনা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততদিন সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।